বিসমিল্লাহির রহমানির রাহিম। আসুন আমরা জানি এক দরিদ্র মুসলিম জাতির কাহিনী যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। এক সময় একটি মুসলিম জাতি ছিল যাদের হাতে ছিল না সোনা, ঘরে ছিল না প্রাচুর্য, কিন্তু হৃদয়ে ছিল ঈমান। তারা ধনী ছিল না অর্থে, তবু তারা ছিল শক্তিশালী আখলাকে। ক্ষুধা পেলে তারা অভিযোগ করত না, বরং বলতো, আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাদের শিশুদের খেলনা ছিল না, কিন্তু কুরআনের আয়াত ছিল মুখস্থ। রাত নামলে তারা ঘুমিয়ে পড়ত না, আগে আল্লাহর কাছে বলতো, হে রব, আমরা দুর্বল কিন্তু তুমি শক্তিশালী। তাদের সকলের চোখে থাকত অশ্রু, কিন্তু সেই অশ্রু ছিল সেজদার পানি। কিছুদিন সময় পেরিয়ে গেল, কিন্তু দারিদ্র্য বদলালো না, ঈমান দুর্বল হতে লাগলো। দেখো, আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ বাবা, আমরা প্রার্থনায় আমিও চেষ্টা করব। ঠিক আছে। সেজদা ছোট হলো, দুনিয়ার আশা বড় হয়ে উঠল, তবুও তারা দারিদ্রতা কাটিয়ে ধনী হতে পারছিল না। এরপর সেই জাতি যত উন্নত হলো, দারিদ্রতা তাদের পিছু ছাড়ছিল না। তারা কেন জানি ধ্বংসের দিকে ধাবিত হলো। বেশ কিছুদিন কেটে গেল, অবশেষে তারা বুঝল, সমস্যা দারিদ্র নয়, সমস্যা হলো আল্লাহর কাছে থেকে দূরে চলে যাওয়া। একদিন সেই জাতির এক বৃদ্ধ বলল, আমরা গরিব ছিলাম, তবু সম্মানিত ছিলাম। সেই কথা শুনে এক তরুণ বলল, আমরা আবার ফিরব, কিন্তু অস্ত্র দিয়ে নয়। বরং দোয়া দিই, আর টাকার শক্তি দিয়ে নয়। ধনী হব ঈমানের শক্তি দিয়ে। আজ আমরা কিছু পেয়েছি, কিন্তু সব হারিয়েছি, কারণ আমরা রবকে ভুলে গেছি। এরপর থেকে সেই জাতি উন্নত হলো, আর পরিবর্তনের ধারাবাহিকতায় পরিণত হলো বিশাল সাম্রাজ্যে। এই ভিডিওটিতে আমরা যে বার্তাটি পাই তা হলো, 1. দরিদ্র হওয়া লজ্জা নয়। 2. আল্লাহকে ভুলে যাওয়াই আসল দারিদ্র্য। আর 3. একটি জাতি ধ্বংস হয় অর্থের অভাবে নয়, ঈমান হারালে। পরিশেষে, এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খাইরান।